সবাইকে শুভ্র ড্রয়িং একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। আজকের ভিডিওটার বিষয়টা হচ্ছে নকশা। আমি পূর্বের মতন আবার এক কথাই বলতে হচ্ছে, সেটা হচ্ছে আমি নকশার বিষয়ে অনেকগুলো ভিডিও দিয়েছিলাম। তবে নানা সময়ে হয়তো দেখা যাচ্ছে যাদের নকশার প্রতি ভীতি কাজ করছে, তাদের ভীতি কমানোর জন্য আমি আসলে আজকের ভিডিওটা দিচ্ছি। আশা করি যারা নকশা নিয়ে খুব চিন্তিত তাদের বেশ উপকার হবে। আর নকশার বিষয়টা হচ্ছে আপনারা কখনোই নকশার ক্ষেত্রে ভয় ভীতি কাজ নিয়ে কাজ করবেন না, এটা আমার অনুরোধ। ড্রয়িংয়ের ক্ষেত্রেই সেটা, তবে নকশার ক্ষেত্রেও করবেন। নকশার ক্ষেত্রে যখন আপনি যে টানটা দেবেন বা যে লাইনটা দেবেন বা রেখা যেটাই বলি, সেটা অবশ্যই আপনি কনফিডেন্স সহকারে দিতে হবে। তাহলে আপনার গতিময় রেখা দ্বারাই বুঝতে পারবে যে আপনারা কতটা পারদর্শী। সেই পারদর্শিতা আপনাকে খাতায় উপস্থাপন করতে হবে। তা আমি নকশার আজকে বক্সের মধ্যে নকশা অঙ্কন করব না। আমি দেখাবো যে খুব ফ্রিডম অনুযায়ী বা বাসায় যে কোনো সময় আপনি এইভাবে নকশাগুলো করবেন, তাহলে হবে কি আপনার হাতটা স্মুথ হবে, সেটা ড্রয়িংয়ের ক্ষেত্রেও নকশার ক্ষেত্রে বেশ উপকারী। তা আমরা আজকে ভিডিওটা করছি। আমরা এরকম বৃত্ত দিতে পারি বিভিন্ন সময়ে। এটা তো আমরা সবাই পারি। এটা আমরা এরকম ভাবে দিয়ে যাব। আমরা ফুলটাকে একটু পরিবর্তন করে দিচ্ছি। খুব আপনাকে রেখা এভাবে দ্রুত কাজ করতে হবে, তাহলে দ্রুত কাজ করলে আপনার ড্রয়িং রেখার যে মোছামুছি যে বিষয়টা, সেটা পরিহার করতে হবে। যখনই আপনি ধীর গতিতে কাজ করবেন, তখনই আপনাকে মোছামুছি করতে মন চাইবে।
এরকম নিয়মিত আপনারা ফ্রি হ্যান্ড ড্রয়িং করে শিখবেন, তাহলে আপনাদের হাতটা স্মুথ হবে। সব ক্ষেত্রে আপনাদের জন্য বেশ কাজে দেবে এটা। এইভাবে অনেকে নকশার পাতা এরকম দিবেন, এইভাবে দেবেন, এইভাবে দেবেন। এটাকে আবার মডিফাই চেঞ্জ করা যায়। এই দিলেন, এই দেখুন চেঞ্জ কিভাবে হয়। এই আপনার স্টাইল কত চেঞ্জ হবে এরকম। তারপরে রেখার ক্ষেত্রে আমরা তো এইভাবে দিই, এভাবে দিই, এইভাবে দিই, এইটা দিই। আমরা এটাকেও চেঞ্জ করতে পারি, এটাকেও চেঞ্জ করতে পারি। খেয়াল করবেন, এটাকেও আমরা চেঞ্জ করতে পারি সুন্দর করে। আরেকটা হচ্ছে যেমন এইটাকে আমি আবার এইরকম ঢেউ যদি এর মতন দিই, দেখুন এটাকেও সুন্দর আঙ্গিকে আবার প্রকাশ করতে পারবো এরকম। তখন আমরা এটাকে আবার একটু মোটা করে দিতে পারি। আগে চিকন দিয়েছি, সেটাকে আমরা একটু ডিজাইন করে চেঞ্জ করে দিতে পারি এই ফরম্যাটটা। আর এই সার্কেলের ঘোরানোর ক্ষেত্রে আপনাকে আমি যে বলেছিলাম এরকম প্র্যাকটিস করতে, এগুলো প্র্যাকটিস করতে হয়, এগুলো প্র্যাকটিস করতে হয়। তো সেই জিনিসটা এমনই, এই করব, এই দেব, আবার এই করব, এই দেব। এটা খুব মজার, ঠিক আছে। আপনাকে জিলাপির প্যাচের মতন এই এই এরকম করুন, দেখবেন একটা সময় আপনার খুব ইজি হয়ে গেছে, করতে মজা লাগছে এরকম। আর ফুলের যে ফর্মেট বলতে বৃত্ত দিবেন, চেষ্টা করবেন একই মাপে জানি হয়, এবং 5টা হলে বেটার, 5টা হলে বেটার, বা 6টা, এই বিষয়ে না হলে ভালো। একটা ছোট বড় সেটা আপনি যখন প্র্যাকটিস করবেন তখন এটা নির্ণয় করবেন। আর বেশি ছোট যখন করবেন, বেশি ছোট যদি ফুল করেন সেক্ষেত্রে আপনি ভরাট করতে গেলে খুব সমস্যা তৈরি হবে। এই জন্যই বলছি যে আপনি যখন কাজ করবেন একটু বড় করে ড্রয়িং করার চেষ্টা করবেন, তাহলে আপনি ভরাট করতে সুবিধা হবে। আজকের নকশার যারা খুব মানে ভয় পাচ্ছেন, বা এখনও যারা গতানুগতিক নকশা নিয়ে আছেন, নতুনত্ব কাজ করতে চাচ্ছেন নকশা বিষয়ে, তাদের জন্য বলবো যে আপনি এই ধরনের প্র্যাকটিস করুন, তাহলে হবে। কারণ নকশা বহু ধরনের, আপনি যদি একজনের থেকে আর একটু ভালো কিছু করতে পারেন তাহলে আপনার নম্বরটা বৃদ্ধি পাবে। যে সেক্ষেত্রে গতানুগতিক নকশা পরিহার করে একটু নতুনত্ব নিজের সৃষ্টিশীল দ্বারা প্রকাশ করাটাই ভালো বলে মনে করি। তাহলে আপনারা, আমার কাছে মনে হয়, একটু প্র্যাকটিস করুন, চর্চা করুন। আপনাদের হাতে খুব সময় কম, আমার কাছে মনে হয় আপনারা অনেক কিছু ভালো পারেন। তবে পারার জন্য, আরও ভালো পারার জন্য আমার এই কিছু ভিডিও যদি দেখেন, আপনার যদি কিছু উপকার হয়, তাহলে আমি কি বলবো, আমার সার্থকতা। তো সেই বিষয়ে আমি বলতে চাচ্ছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।